এবার শুনে নাও আজকে যে টপিকটা করাবো। আজকের টপিকের নাম হচ্ছে জব কস্টিং। জব কস্টিং হয়নি। জব কস্টিং আজকের টপিকের নাম হচ্ছে জব কস্টিং। জব কস্টিং এর কি কাজ বা জব কস্টিংটা কেমনভাবে ট্যালির মধ্যে কাজ করে। জব কস্টিং হচ্ছে ধরো আমার একটা কোম্পানি আছে, যেখানে আমি কোম্পানির আমার কাজ হচ্ছে ধরো একটা কোম্পানির অনেকগুলো গোডাউন থাকতে পারে, তাই তো। আমার ধর একটা মেন কোম্পানি আছে, কোম্পানি থেকে আমার একটা অর্ডার এসে তুমি আমার কম্পিউটার যেগুলো আছে ধরো আমার কোম্পানিতে বা যেখান থেকে অর্ডার এসে সেই কোম্পানি ধরো এবিসি কোম্পানি আমাকে অর্ডার দিয়েছে। আমার কোম্পানির কাজ হচ্ছে এই কম্পিউটারকে আপডেট করার কাজ, ও অন্য যে কোনো কাজ হতে পারে। আপডেট আমি মনে করি আমার কোম্পানির কাজ হচ্ছে আপডেট করার কাজ। আমাকে এবিসি একটা কোম্পানি আছে, সেই কোম্পানি আমাকে কাজ দিয়েছে যে ওদের কোম্পানিতে 20টা কম্পিউটার আছে, 20টা কম্পিউটারকে আপডেট করে দিতে হবে যে কটা কম্পিউটার আছে। এবার যখন আপডেট করছি, এবার আপডেট করতে গিয়ে আমার তো একটা খরচ হচ্ছে, সেই খরচটা টোটাল কত টাকা খরচ হচ্ছে সেটা আমরা জব কস্টিং এর মাধ্যমে জানতে পারি, মানে আলাদা আলাদা জবের জন্য। যে আমরা ধরো আমার একটা মেন গোডাউন আছে, সেখান থেকে দুটো আলাদা 3-4টা আলাদা আলাদা গোডাউন আছে। সে আমি ধরো আমার মেন যে গোডাউনটা আছে, আমি সেই আমার যে কাজটা যেটা দিয়েছে কাজের দায়িত্ব আমি অন্য গোডাউনকে দিলাম, সেই পুরো প্রসেসটা আমরা জব কস্টিং এর মধ্যে আমরা ওটাকে এন্ট্রি করি। বোঝা গেল? এবার তোমাদের একটা পিডিএফ পাঠাচ্ছি, পিডিএফটার মধ্যে আমার কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়ে দেখো। তোমাদের ব্যাচের মধ্যে ট্যালি 48 না? দেখো পিডিএফটা ওপেন করো, ওপেন করে দেখো ফার্স্টেই দেখো দেওয়া আছে কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে পড়ো। পড়ো। Company received a job from tech industries to update their all desktop computers. আচ্ছা, এটা ফার্স্ট কোশ্চেন তাই তো। তাহলে দেখো আমাকে কে দিয়েছে, আমাকে অর্ডার কে দিয়েছে, কার কোম্পানির আমাকে কম্পিউটার আপডেট করতে হবে? টেক ইন্ডাস্ট্রি। তাহলে টেক ইন্ডাস্ট্রি আমার কোম্পানিকে অর্ডার দিয়েছে যে আমাকে আপডেট করে দিতে হবে। নেক্সট কোশ্চেন। Company appointed Mr. Tarak to update their all computers. আচ্ছা, তাহলে আমার কোম্পানি কাকে করেছে কাজ করার জন্য? মিস্টার তারককে দায়িত্ব দিয়েছে যে কম্পিউটারগুলো আপডেট করে দেওয়ার জন্য। তারপরে কোশ্চেন কি দিয়েছে? Purchase the following items with GST at the rate 12% and stored at Rajam Godown. Reference number from SS Technologies. আচ্ছা, তাহলে এই যে আমি আপডেট করবো, এমনি তো আপডেট করতে হবে না। আপডেট করতে গেলে আমাকে আইটেম পারচেস করতে হবে যখন আমি কম্পিউটার আপডেট করছি। তাহলে আমাকে আইটেম যে পারচেস করছি, কার কাছ থেকে আমি আইটেম পারচেস করছি দেখো বলে দিয়েছে, কার কাছ থেকে? এসএস টেকনোলজির কাছ থেকে পারচেস করছি, তাই তো। এবার পারচেস করে আমাকে তো কোনো গোডাউনে সেটাকে স্টোর করে রাখতে হবে। আমি কোন গোডাউনে স্টোর করে রাখছি? রাজাম গোডাউনে। তাহলে এই তিনটে কোয়েশ্চেনে কারোর কোনো জায়গায় প্রবলেম আছে? না। তারপরে কি বলেছে? RAM 15 pieces at the rate ₹1,000. ওটা বলে দিয়েছে যে কোনটা কত টাকা পারচেস করতে হবে। তারপর কি বলেছে? Mr. Tarak taken all the parts each 5 pieces from Rajan Godown for upgradation of job. আচ্ছা, তাহলে এবার কি বলেছে দেখো, তাহলে আমি কোন গোডাউনে স্টোর করেছিলাম? রাজান গোডাউনে স্টোর করেছিলাম। তাহলে আমি যে যত টাকা পারচেস করেছিলাম, সেই পারচেস করে যত পিস আমি পারচেস করেছি সেটা আমি রাজান গোডাউনে স্টোর করে রেখেছি। কিন্তু আমি কাজটা কাকে দায়িত্ব দিয়েছি? মিস্টার তারককে দায়িত্ব দিয়েছি। তাহলে আমার রাজান গোডাউনে হলে তো হবে না, আমাকে আবার তারককে তো সেটা পাঠাতে হবে, নাহলে সে কাজটা করবে কোথা থেকে? তাহলে দেখো ওটাই বলেছে রাজান গোডাউন থেকে আমি কত করে 5 পিস করে মিস্টার তারককে দিয়েছি কাজ করার জন্য। তারপর Company paid labor charges ₹250
সেটা বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন কি Out বলেছে? of all taken parts, Mr. Tarak uses 2 pieces RAM, 1 pieces keyboard, 1 pieces CPU, 2 pieces mouses and 2 pieces motherboard. আচ্ছা, এবার তাহলে দেখো আমি তাহলে কাকে পাঠিয়েছিলাম আমার গোডাউন থেকে? আমার গোডাউন কোনটা? রাজাম গোডাউন। রাজাম গোডাউন থেকে মিস্টার তারককে আমি কত পিস করে পাঠিয়েছিলাম কাজ করার জন্য? 5 পিস করে, তাই তো? দেখো একটু কোশ্চেনটা করলে তার মধ্যে সে কত পিস ইউজ করেছে সেটাও দেখো আমাকে বলে দিয়েছে। 5 পিসের কোনোটা 3 পিস, কোনোটা 1 পিস এরকম করে ইউজ করেছে, সেটা দেখো এখানে বলে দিয়েছে। কনজিউম করেছে এত পিস করে। তারপরে কোশ্চেন করো। Remaining all the parts returned by Mr. Tarak to Rajam Godown. তাহলে দেখো যেগুলো ইউজ করেছে সেগুলো তো কাজে লেগে গেল, যেগুলো ইউজ হয়নি সেগুলো আবার কি করেছে দেখো আমার গোডাউনে ফেরত দিয়ে দিয়েছে, মানে রাজাম গোডাউনে দেখো আবার ফেরত দিয়ে দিয়েছে, সেটা বলেছে, তাই তো? তারপর Company sent a bill with 35% of profit and charges 12% of GST to Tech Industries with reference number Tech 100. আচ্ছা, এবার কি বলেছে দেখো লাস্টে আমাকে বলে দিয়েছে। এবারে আমার যে কোম্পানি কার কাছ থেকে অর্ডার নিয়েছিলাম, টেক ইন্ডাস্ট্রিকে দেখো বিল পাঠিয়ে দিয়েছে কত। এবার আমি যত টাকা আমার কস্টিং পড়েছে আমি কি তার থেকে কম টাকায় বিক্রি করবো না তার থেকে বেশি টাকায় বিক্রি করবো? বেশি টাকায়। তাহলে কত পার্সেন্ট প্রফিট রেখেছে দেখো? 35% প্রফিট রেখে সে বিলটা কাকে? টেক ইন্ডাস্ট্রিকে পাঠিয়েছে। এবার সে তারপরে দেখো বলে দিয়েছে সে সেটাকে পেমেন্ট করেছে, সেটাকে আবার ব্যাংকে ডিপোজিট করেছে, ওটাই কোয়েশ্চেন আমাকে বলে দিয়েছে। তাহলে পুরো কোয়েশ্চেনটা আগে দেখে বলো আর কারোর মধ্যে বুঝতে প্রবলেম আছে কিনা। যেমন বলেছো স্টেপ ওয়াইজ আমি ট্যালির মধ্যে করব। কোয়েশ্চেনগুলো দেখে নাও, দেখে বলো কোনো কোয়েশ্চেনটা প্রবলেম আছে কিনা বুঝতে। নেই, তাই তো? তাহলে সবার ফার্স্টে আমাকে ট্যালির মধ্যে গিয়ে কী করতে হবে? জব কস্টিংয়ের মধ্যে আমাকে কী কাজ দিয়েছে, কিসের জব দিয়েছে? সিস্টেম আপগ্রেডেশনের জন্য। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্টে কস্ট সেন্টার আমাকে একটা তৈরি করতে হবে। কস্ট সেন্টারটার নাম কি হবে? সিস্টেম আপগ্রেড। এটা হচ্ছে আমার কস্ট সেন্টারের নাম হবে। হলো? এবার দেখো তারপর আমাকে কি বলেছে? দুটো গোডাউন আছে, একটা আমার গোডাউন আর আমি যাকে কাজটা করতে দিয়েছি তার গোডাউন। তাহলে সেকেন্ড আমাকে কি তৈরি করতে হবে? গোডাউন তৈরি করতে হবে। গোডাউন কে কে আসবে? একটা হচ্ছে তারক গোডাউন, আমি যাকে দায়িত্ব দিয়েছি কাজটা করার জন্য, আর আমার গোডাউনের নাম কি? রাজাম গোডাউন। দেখো রাজাম গোডাউনে স্টোর হয়েছে, তাহলে আমার গোডাউন কি? রাজাম গোডাউন। পরে নেক্সট কি হবে? আমি রাজাম গোডাউন তৈরি করে নেব। নেক্সট এবারে কি করতে হবে দেখো বলে দিয়েছে আমাকে কি এবার পারচেস করতে হবে, কারণ ওগুলো তো আমার দায়িত্ব হচ্ছে আপগ্রেড করা। আমার তো নিশ্চয়ই ম্যানুফ্যাকচারিং কোম্পানি না যে আমি তৈরি করে বসে বসে মাদারবোর্ড এগুলো তৈরি করবো। তাহলে পারচেস করতে হবে। তারপরে আমাকে কি কাজ করতে হবে? লেজার ক্রিয়েট করতে হবে। লেজার ক্রিয়েট করতে হবে। হলো? তারপরে আমাকে কি তৈরি করতে হবে? লেজার ক্রিয়েট করার পর কি কি বলেছে? পারচেস সার্টিফিকেট, যেগুলো যাদের কাছ থেকে পারচেস করব পারচেস লেজার। এবার যেগুলো যেগুলো আমি করবো আমার পারচেস লেজার পাস করাতে হবে। করি আমাকে তারপরে কি বলেছে দেখো আমি আবার কাকে আবার দেখো আমার গোডাউন থেকে যখন আমার গোডাউনে ঢুকে গেল, রাজাম গোডাউনে আমার স্টক দেখো ঢুকে গেল। এবার কি রাজাম গোডাউন থেকে কাকে ট্রান্সফার করবো? যাকে আমি দায়িত্ব দিয়েছি কাকে? তারককে। তাহলে সেই যে আমি ট্রান্সফার করব তার জন্য আমাকে দুটো ক্লাস তৈরি করতে হবে, ভাউচার ক্লাস তৈরি করতে হবে। তারপর আমাকে ভাউচার ক্লাসের মধ্যে কি কি করবে? ফার্স্ট ক্লাস হবে কি? ট্রান্সফার। একটা হবে ট্রান্সফার, একটা ক্লাস হবে ট্রান্সফার, কারণ আমি ট্রান্সফার করছি তো স্টক, তাই তো? আর একটা ভাউচার ক্লাস কি হবে? কনজাম্পশন। কনজাম্পশনটা কিসের জন্য? কারণ দেখো যে মিস্টার তারক যে ছিল সে তো এটাকে কনজাম করছে, মানে কনজিউম করছে, তো যে সে ইউজ করছে, ওই জন্য আমাকে দুটো ভাউচার ক্লাস তৈরি করতে হবে। তারপর আমার আবার নেক্সট কি হবে? ভাউচার এন্ট্রি পাস করাতে হবে। এটাই হচ্ছে আমার স্টেপটা হবে। এটা লিখে নাও, তারপরে আমি ট্যালির মধ্যে করাচ্ছি। ভাউচারের মধ্যেই ভাউচার ক্লাস, মানে একটা ভাউচার হবে তার মধ্যে দুটো আলাদা আলাদা পার্টিশন করতে পারবে। ঠিক আছে? হয়েছে? লেখা হয়েছে এটা পুরোটা? আচ্ছা, এবার তাহলে আমি ট্যালির মধ্যে যাচ্ছি। ছোট করে দেবো?
আচ্ছা এবার ট্যালিটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা এর কি ছিল জানো কোম্পানির নাম? ট্যালি 48। আচ্ছা আমি নতুন একটা আছে কারণ জব কস্টিংটা করবো তো আগে কস্ট সেন্টার করেছিলাম, আমি নতুন তৈরি করে নিচ্ছি ট্যালি 48 জব কস্টিং। হ্যাঁ তাহলে ক্রিয়েট কোম্পানি করে নিচ্ছি, ট্যালি 48 জব কস্টিং নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার এখানে দেখে নাও তাহলে আমাকে এবার কি কি ফিচার্স অন করতে হবে। ফার্স্ট আমি কি বললাম, আমাকে কস্ট সেন্টার লাগবে। তাহলে কস্ট সেন্টারটা দেখো এখানে নো করা আছে, এটাকে কি ফার্স্ট আমাকে ইয়েস করতে হবে, কস্ট সেন্টারটা ইয়েস করে নিলাম। আর আমি মেন যে কাজটা করবো কি জব কস্টিং, তার জন্য দেখো এখানে অপশন আছে এনাবেল জব কস্টিং দেওয়া আছে, জব কস্টিংটা আমার নো করা আছে, এটাকে কি ইয়েস করবো। আর তোমাদের যে কোয়েশ্চেনটা আমি পাঠিয়েছি কোয়েশ্চেনটা দেখবে জিএসটি দিয়ে আছে, তাই তো? কোথায়? এই তো লাস্টের দিক থেকে 3 নম্বর, লাস্টের দিক থেকে 3 নম্বরে। আর দেখবে তোমাদের যে কোয়েশ্চেনটা পাঠিয়েছি ওটা জিএসটি দিয়ে আছে, তোমাদের জিএসটি কিন্তু এখন আমি করাইনি, এজন্য জিএসটি করার জন্য সিম্পল করাচ্ছি। ঠিক আচ্ছা দেখে নাও তাহলে এটাকে ইয়েস করলাম, বাকি জিএসটি ইয়েস আছে এটাকে নো করে দিচ্ছি, বাকি যা যা আছে আমার নো থাকলো, দিয়ে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। হ্যাঁ F11 কোম্পানি ফিচার্স হয়েছে। তাহলে ফার্স্ট আমি কি বললাম কি তৈরি করতে হবে, কস্ট সেন্টার। তাহলে ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে গিয়ে দেখে নাও কস্ট সেন্টার দিয়ে দিয়েছে আমার, কস্ট সেন্টারে গেলাম। এবার দেখো এখানে নাম জিজ্ঞাসা করছে, তাহলে কস্ট সেন্টারের নাম কি দেবো বললাম, সিস্টেম আপগ্রেডেশন, যে কাজটা আমি করব। তার আগে একটু দেখে নেবে, আচ্ছা এখানে দরকার নেই এখানে দেওয়াই আছে। আচ্ছা এইখানে দেখো যখন আমি কস্ট সেন্টারটা তৈরি করছি, দেখো আমার এখানে দিয়ে দিয়েছে ইউজ ফর জব কস্টিং অপশনটা দেওয়া আছে, কিন্তু তোমরা যখন ওখানে গিয়ে ল্যাবে করতে যাবে অনেক সময় দেবে কস্ট সেন্টার ক্রিয়েট করলে এটা দেখাবে না, তখন তাহলে কি ওপেন করে আমাকে এটা অন করতে হবে, অপশনটা কি প্রেস করতে হবে, কনফিগারেশন অন করতে হবে। কনফিগারেশন অন করার জন্য কি প্রেস করব, কি প্রেস করতে হবে কনফিগারেশন অন করার জন্য? মাথাটা না দেওয়া F11 তো কোম্পানি ফিচার্স, আর কনফিগারেশনের জন্য F12 দেখো অন হয়েছে কনফিগারেশন। তাহলে এখানে দেখবে দেওয়া আছে এই যে সেট জব কস্টিং ফর কস্ট সেন্টার, এটা ইয়েস করা আছে, তাহলে এটা নো করা থাকলে এখানে কিন্তু আসবে না, ওটাকে ইয়েস করে দেবে। তাহলে আমার করাই আছে ওটা, তাহলে এখানে লিখে নিচ্ছি সিস্টেম আপগ্রেড, এন্টার দিলাম। আন্ডার প্রাইমারি ইউজ ফর জব কস্টিং, এটাকে কি করতে হবে, ইয়েস করতে হবে, জব কস্টিং এর জন্য ইউজ করছি, ইয়েস করে নিলাম, এন্টার করলাম, অ্যাকসেপ্ট। তাহলে কস্ট সেন্টার আমার তৈরি হয়ে গেল। নেক্সট এবার আমাকে কি তৈরি করতে হবে, নেক্সট কি তৈরি করতে বলেছি, গোডাউন। নেক্সট দেখো গোডাউন তৈরি করতে হবে, তাহলে গোডাউনে যাচ্ছি, দেখে নাও এখানে গোডাউন কি কি গোডাউন বলেছি, তারক আর রাজাম। তাহলে এখানে ফার্স্ট তৈরি করে নিচ্ছি মিস্টার তারক, এন্টার দিলাম। এখানেও দেখবে এটা আন্ডার প্রাইমারি থাকবে, এখানেও ভালো করে দেখে নাও যখন এটা তৈরি করবে এখানে কিন্তু এই দুটো অপশন যেন অন থাকে, কি কি, অ্যালাউ স্টোরেজ অফ ম্যাটেরিয়ালস আর সেট জব অর প্রজেক্ট ফর জব কস্টিং, এই দুটো অপশন যেন অন থাকে। অন না থাকলে কি প্রেস করবে আবার, F12 অন করে দুটো অন করে নেবে। আর এখানে যখন করবে মিস্টার তারক মানে যাকে আমি কাজটার জন্য অ্যাপয়েন্ট করেছি, তার যখন করবে অ্যালাউ স্টোরেজ অফ ম্যাটেরিয়ালসও ইয়েস করতে হবে, আর সেট জব এটাও আমাকে কি করতে হবে, ইয়েস করতে হবে। ইয়েস মানে এখানে তার
তোমাকে কস্ট সেন্টার যেটা তৈরি করেছে ওটা দেখো এখানে চলে এসেছে, ওটাকে আমাকে ট্র্যাক করাতে হবে। দেখো নিয়ে নিয়েছে ও জায়গায়। এটা যখন যাকে আমি অ্যাপয়েন্ট করেছি তার গোডাউনটা যখন ক্রিয়েট করে, যখন আমার গোডাউন তৈরি করবো তখন এটা করার দরকার নেই। বোঝা গেল? ইয়েস করলাম। হ্যাঁ, আমি যাকে অ্যাপয়েন্ট করেছি তার গোডাউন যখন ক্রিয়েট করবো। আর আমার গোডাউন কি ছিল? রাজাম, তাই তো? তাহলে দেখো রাজামটা আমি আরেকটা গোডাউন তৈরি করে নিচ্ছি, রাজাম। তাহলে রাজামের সময় শুধু আমার কি অ্যালাউ স্টোরেজ অফ ম্যাটেরিয়ালসটা ইয়েস, কারণ আমার এটাও তো স্টোর হবে, ওই জন্য শুধু ওটাকে ইয়েস করবো, বাকি যেটা আছে ওটা নট অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে এটা এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে গোডাউন অবধি কমপ্লিট। তারপরে পরের কোশ্চেন, পরের কি বলেছি, তারপরে কি ক্রিয়েট করতে হবে? লেজার, কারণ আমাকে কি পারচেজ ভাউচারটা পাস করাতে হবে। আচ্ছা পারচেজ ভাউচার, আচ্ছা লেজারে তৈরি করি, তারপরে তৈরি করছি। তাহলে দেখো পারচেজ ভাউচার করানোর জন্য কি কি লেজার পাস করাবো? পারচেজ কোয়েশ্চেন কই, কোয়েশ্চেনটা বার করো। কত নম্বর কোয়েশ্চেনে, কত নম্বরে আছে দেখো তো পারচেজ। এটা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি আছে, কি করেছে? পারচেজ করেছে তো। দেখো কত আইটেম, কত পিস পারচেজ করেছে, কত রেটে বলে দিয়েছে। তাহলে পারচেজ যখন আমি ভাউচারটা পাস করাবো এখানে, তাহলে আমার কি কি লেজার লাগবে পারচেজ ভাউচারটা পাস করানোর সময়? কি কি লেজার লাগবে? এসএস টেকনোলজি, মানে যার কাছ থেকে পারচেজ করছি তার তো লাগবেই। আর 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 পারচেজ। তাহলে দেখো দুটো লেজার তৈরি করে নিচ্ছি। কে কে? এসএস টেকনোলজি, যার কাছ থেকে আমি কি পারচেজ করছি। তাহলে এসএস টেকনোলজি কি হবে? আন্ডার ক্রেডিটার্স, সান্ড্রি ক্রেডিটার্স। তাহলে আমি যার কাছ থেকে পারচেজ করি সে কি হয়? ক্রেডিটার্স। আর সেল করলে কি হতো? ডেটার্স। তাহলে দেখে নাও সান্ড্রি ক্রেডিটার্স এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আর বাকি এখানে যা আছে সেম থাকবে, এখানে কিছু করার দরকার নেই। তাহলে আমার এসএস টেকনোলজি কমপ্লিট। আর একটা কি বললে? পারচেজ। তাহলে আরেকটা করে নিচ্ছি পারচেজ। তাহলে আন্ডার কি হবে? পারচেজ অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে পারচেজ সিলেক্ট করে নিচ্ছি, করে এটাকেও অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আচ্ছা লেজার তৈরি হয়ে গেছে। তাহলে এই যে পারচেজ যে করবো, কি কি পারচেজ করছি দেখো ওখানে বলে দিয়েছে, র্যাম আর মাউস এগুলো, তাই তো? তাহলে পারচেজ যখন করবো আমার কি আইটেম তৈরি করা আছে? র্যাম সিপিইউ এগুলো আছে তৈরি করা? নেই। তাহলে আমাকে তারপরে কি করতে হবে? আগে আইটেম তৈরি করতে হবে। তাহলে আবার দেখো এখানে ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে গিয়ে সবার ফার্স্টে ইউনিট তৈরি করে নিচ্ছি, কারণ ইউনিট তো আমার আগে লাগবে। ইউনিটটা কিসে আছে দেখে বলো? পিসেসে আছে। তাহলে পিসিএস এখানে দিয়ে দিলাম, পিআইইসিএস পুরো ফর্মাল নেমটা দিয়ে দিলাম পিসেস। এন্টার দিয়ে সেভ করে দিলাম। স্কেপ দিচ্ছি, দিয়ে এবার কি তৈরি করব? আইটেম। ফার্স্ট আইটেমের নাম বলো? র্যাম। র্যাম লিখলাম। আন্ডার কিছু এখন দেওয়ার দরকার নেই, বা তোমাদের ইচ্ছা হয় ইলেকট্রনিক্সের আন্ডারও দিয়ে দিতে পারো, যা খুশি, এখানে কিছু বলার নেই। আবার তৈরি করতে হবে, ঠিক আছে তৈরি করে নিচ্ছে। এখানে আন্ডার ক্রিয়েট করে নিচ্ছে, এখানে ইলেকট্রনিক্স। ইউনিটসে পিসেসটা কিন্তু সিলেক্ট করাবে। ইউনিটস যদি না দাও তাহলে কিন্তু ওখানে তোমাকে কোয়ান্টিটি সিলেক্ট করতে দেবে না, পিসেস যদি না এখানে ট্র্যাক করাও। তাহলে পিসেস সিলেক্ট করলাম, আর এখানে কিছু করার দরকার নেই, জাস্ট এন্টার দিয়ে বেরিয়ে যাবো। নেক্সট আইটেম কি আছে? সিপিইউ। তাহলে নেক্সট আইটেম দিয়ে দিলাম সিপিইউ। ইলেকট্রনিক্স সিলেক্ট করলাম, পিসেস অল্টারনেটিভ ইউনিট দরকার নেই, এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। তারপরে আইটেম কি আছে? মাদারবোর্ড। আবার এখানে ইলেকট্রনিক্স সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট মাউস। হলো আইটেম ক্রিয়েট কমপ্লিট। তাহলে এবার আমাকে কি করতে হবে? পারচেজ ভাউচার পাস করাতে হবে। তাহলে এখানে ভাউচারসে যাচ্ছি, দেখে নাও ভাউচারে গেলাম,
পার্চেসের জন্য কি প্রেস করব? পার্চেস ভাউচার অন করার জন্য বলো। ভালো হয়েছে পার্চেসের এখানে ওখানে। বলো পার্চেস ভাউচারের জন্য কি প্রেস করব? শুধু 7? F9 F9 প্রেস করলাম, দেখো দিয়ে দিয়েছে পারচেজ দিয়ে 1। আর যদি দেখে নেবে যেন আইটেম ইনভয়েসে থাকে, কন্ট্রোল এইচ প্রেস করছি, দেখে নাও আইটেম ইনভয়েস আছে, যদি আমি আইটেম পারচেজ করছি। আইটেম যদি না হয় তখন অ্যাকাউন্টিং ইনভয়েস হবে বা ভাউচার হবে। তাহলে এখানে যদি না থাকে আইটেম ইনভয়েস সিলেক্ট করে নেব। করে দেখো এখানে ইনভয়েস নাম্বার দিয়ে দিলাম, ডেট দেওয়া আছে, পার্টি তাহলে কি হবে? এসএস টেকনোলজি, কারণ ওর কাছ থেকে আমি পারচেজ করছি। তাহলে এখানে এসএস টেকনোলজি সিলেক্ট করলাম, পারচেজ লেজার ট্র্যাক করিয়ে দিলাম। এবার ফার্স্ট আইটেম কি আছে? র্যাম। কোন গোডাউনে স্টোর হবে? কোশ্চেন দেখো, দেখে বলো। রাজাম গোডাউন। তাহলে এখানে কোন গোডাউন হবে? রাজাম। তাহলে দেখে নাও, সিলেক্ট করছি রাজাম। কত কোয়ান্টিটি পারচেজ করছি দেখো, দেখো 15টা। কত রেটে? 1050। পরের কি আছে? র্যামের পরে মাদারবোর্ড, তাই তো? আচ্ছা, সিপিইউ। এটাও কোথাও রাজাম গোডাউনে। কত কোয়ান্টিটি? 15টা, 2250। নেক্সট কি আছে? রাজাম গোডাউন, কত কোয়ান্টিটি? 15 পিস, রেট 2550। তারপর কি আছে? মাউস। মাউস কত পিস? 10টা। ক টাকা? 70। তারপরে লাস্ট আছে কি? কিবোর্ড। দেখে নাও। তাহলে দেখো টোটাল আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এত টাকার আমি পারচেস করছি, তাই তো? তাহলে এন্টার দিয়ে সেভ করে দিয়েছি, নিউ রেফারেন্স আসবে, কারণ আগে আমরা এটা থেকে পারচেস কিছুই করিনি। তাহলে এন্টার দিয়েছি, দিয়ে এটা অ্যাকসেপ্ট করে। এবার একটু স্টক সামারিটা দেখে নাও যে আমার স্টকে ঢুকলো কিনা। স্টক সামারিতে গেলাম, ইলেকট্রনিক্সের আন্ডারে এসছে, দেখো 15 পিস করে, দেখে নাও চলে এসছে। কিন্তু কোন গোডাউনে ঢুকেছে সেটা কি দিয়েছে এখানে? দেখো না। অল্ট F5 প্রেস করছি, দেখে নাও কোন গোডাউনে ঢুকেছে? রাজাম গোডাউনে। দেখো দিয়ে দিয়েছে সব কটা 15 পিস করে, আর মাউস আর কিবোর্ড 10 পিস করে। হলো। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে পড়ো। Company paid labor charges ₹250 and traveling charges 1000 for the job. আচ্ছা, এবারে কি করেছে? ওই এক্সপেন্স এগুলো করেছে, ওগুলোর জন্য পে করেছে। আচ্ছা, তার আগে দেখো ভাউচার ক্লাসটা একটু তৈরি করে নি। তার আগে দেখে নাও ভাউচার ক্লাস কি করে তৈরি করবে, একটু দেখে নাও। অল্টারে যাবে, অল্টারে গেলাম, অল্টারে গিয়ে দেখো এখানে দেওয়া আছে ভাউচার টাইপ। ভাউচার টাইপে গেলাম, একদম লাস্ট দেখবে আছে স্টক জার্নাল। স্টক জার্নালে আমরা কখন পাস করাই? যখন আমাদের ইন্টার গোডাউন ট্রান্সফার হয়। দেখো আমাদের দুটো গোডাউনই তো আমাদের মধ্যে একটা গোডাউন থেকে একটা গোডাউন ট্রান্সফার করছি, তখন আমাদেরকে স্টক জার্নাল ইউজ হয়। বোঝা গেল? তাহলে এখানে স্টক জার্নালটা সিলেক্ট করে নিচ্ছি, করে এখানে যা আছে সেম থাকবে, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। শুধু এখানে দেখো দেওয়া আছে নেম অফ ক্লাস, বলেছিলাম ভাউচার ক্লাস আমাকে তৈরি করতে হবে। তাহলে নেম অফ ক্লাসে এসে আমাকে দুটো ক্লাস তৈরি করতে হবে। বোঝা গেল? তাহলে দেখে নাও এখানে জাস্ট এন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে কিছু করার দরকার নেই। নেম অফ ক্লাস এসছে এখানে। তাহলে এখানে আমি কি বলেছিলাম? ট্রান্সফার। আর একটা ক্লাস কি তৈরি হবে? আচ্ছা, এখানে একটু দেখে নাও, যখন আমি একটা তৈরি করলাম ট্রান্সফার, আবার আমাকে দুটো অপশান দিয়েছে, নিজেরাই বলে আমি কি করব। দেখো আমাকে দুটো অপশান দিয়েছে, কি ইউজ ক্লাস ফর ইন্টার গোডাউন ট্রান্সফার নাকি ইউজ ক্লাস ফর জব কস্টিং কনজাম্পশন। আমি কোনটা করছি এখন? ট্রান্সফার ক্লাস করছি, তাহলে কোনটা ইয়েস করবো? ওপরেরটা, কারণ ইন্টার গোডাউন ট্রান্সফার করছি। তাহলে এখানে কোনটা ইয়েস করতে হবে? আমার ইন্টার গোডাউন ট্রান্সফারটা। আর কনজাম্পশনটা কি থাকবে? নো থাকবে। তাহলে দেখো এন্টার দিলাম,
পরেরটা ইয়েস হবে। তাহলে এখানে পরেরটা করে নিচ্ছি কনজাম্পশন, এন্টার করলাম। তাহলে এটা কি ইন্টারগোডাউন ট্রান্সফার হচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে কনজাম্পশন হচ্ছে। ওই জন্য দেখো এটাই কি করবো, কনজাম্পশনটা ইয়েস করে হলো। তাহলে দেখো আমার ক্লাস তৈরি হয়ে গেল, এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি, হচ্ছে। আচ্ছা এবারে কি বলেছে, তাহলে দেখো লেবার চার্জ দিয়েছে, তাই তো, লেবার চার্জ আর এটা কি ট্রাভেলিং চার্জ, ট্রাভেলিং কস্ট। তাহলে আবার আমাকে কি তৈরি করতে হবে, এই দুটো পাস করানোর জন্য ভাউচারে তো পাস করাবো, তার আগে কি তৈরি করতে হবে দেখো। ভাউচারে যখন আমি পাস করাবো, এখানে গিয়ে কি করব, আমি পেমেন্ট করব, তাই তো। তাহলে পেমেন্ট যখন করছি এখানে, তাহলে আমার তো এখানে কি তৈরি করতে হবে না, লেজার তৈরি করতে হবে। দুটো লেজার কি কি হবে, লেবার চার্জ আর ট্রাভেলিং চার্জ। তাহলে দেখো এখানে আমি একেবারে দুটো পাস করে দিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও করতে পারো। কিভাবে দেখে নাও, দুটো ডেবিট করছি, কারণ দেখো আমি যদি বলি যে আমি লেবার চার্জ দিয়েছি ক্যাশে পেমেন্ট করি, তাহলে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, পেইড লেবার চার্জ ইন ক্যাশ রুপিস এত, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, লেবার চার্জেস টু ক্যাশ, মানে লেবার চার্জে ডেবিট হবে আর ক্রেডিট কি হবে, ক্যাশ হবে। তাহলে দুটোকে যদি আমি একসাথে পাস করি তাহলে কি হবে জানলা, টু ক্যাশ। দেখে না বাকিরা বুঝতে পেরেছো না, দেখে না। দেখো আমি যখন লেবার চার্জ যখন এক্সপেন্স কোনো কিছু আমি পেমেন্ট করি, তখন কি করি যে ওই এক্সপেন্সটা ডেবিট করি, আর যেটার সাহায্যে পেমেন্ট করছি ক্যাশ বা ব্যাংক, সেটাকে কি করি, ক্রেডিট করি, তাই তো করি। এখানেও সেম হচ্ছে, আমি শুধু ডেবিট কি করছি, একেবারে দুটো এক্সপেন্সকে ডেবিট করে দিচ্ছি, আর ক্রেডিট আমার ক্যাশ যেমন হয় ক্যাশই ক্রেডিট করছি, বোঝা গেল। তাহলে এবার এখানে দেখে না, আমি অল্ট সি প্রেস করছি, এখানে লেজার তৈরি করে নিচ্ছি কি, লেবার চার্জেস। তাহলে এটা আন্ডার কি হবে, লেবার চার্জেস। আমাদের কোম্পানির জন্য লেবার চার্জেসটা কি ইনকাম না এক্সপেন্স, এক্সপেন্স। তাহলে কি হবে, ইনডিরেক্ট এক্সপেন্স, তাই তো। তাহলে এখান থেকে ইনডিরেক্ট এক্সপেন্সটা সিলেক্ট করলাম, অ্যাকসেপ্ট। কত লেবার চার্জ, কত টাকা পেমেন্ট করবো, 250। তাহলে লেবার চার্জ 250 দিলাম। কস্ট সেন্টার কি হবে, সিস্টেম আপগ্রেড, এটা ট্র্যাক করিয়ে দেবে, এন্টার। এখানে ক্রেডিট চলে এসে এটাকে ডেবিট করে নিচ্ছি, এন্টার। তাহলে আরেকটা কি ক্রিয়েট হবে, ট্রাভেলিং চার্জ, তাহলে এখানে দিয়ে দিলাম ট্রাভেলিং চার্জ, এন্টার দিলাম। এটাও কি হবে, ইনডিরেক্ট এক্সপেন্স। তাহলে ট্রাভেলিং চার্জ কত, 1000, তাই তো, 1000 টাকা আছে তো, এন্টার দিলাম। সিস্টেম আপগ্রেডেশন দেখে নাও, তাহলে টোটাল আমি কত টাকা হলো। এখানে ক্যাশে পেমেন্ট করছি, ক্যাশ সিলেক্ট করলাম, দেখো 1250 টাকা আমি এক্সপেন্স করলাম, হ্যালো। এন্টার দিয়ে একসাথে দেখো এখানে রেড কালার কেন করে দিয়েছে জানো নিশ্চয়ই, ক্যাশে আমার টাকা নেই, ঠিক আছে। এন্টার দিলাম, হয়ে গেল। এবারে কি বলেছে, না না ঠিক আছে, এটা পরে, ঠিক আছে। তারপরে বলো যেটা এবার কি বলেছে, দেখো যে কে মিস্টার তারক 5 পিস করে দেখো প্রত্যেকটা পার্টস নিয়েছে, তাই তো বলেছে, ওটা কে মিস্টার তারক নিয়েছে তো। তাহলে কোন গোডাউন থেকে নেবে, রাজাম থেকে নেবে। তাহলে আমি রাজাম থেকে মিস্টার তারককে ট্রান্সফার করছি কাজ করার জন্য 5 পিস করে। তাহলে এবার দেখো কোথায় যাবে, ভাউচারে যাবে। ভাউচারে গিয়ে আমি তৈরি করেছিলাম ভাউচার ক্লাস, তাহলে স্টক জার্নাল। তাহলে স্টক জার্নাল আনার জন্য কি প্রেস করব, অল্টের সাথে F7 প্রেস করবে, অল্ট প্লাস F7, অল্ট প্লাস F7 প্রেস করলাম। দেখে নাও ভাউচার টাইপ এসছে, ওপরে নেম স্টক জার্নাল দিয়ে দিয়েছে। তাহলে এখন আমাকে একটু এবার বলো তো নিজেরা, আমি কনজাম্পশনের ক্লাস করব না ট্রান্সফারের ক্লাস করব, ট্রান্সফার করব। আমি ট্রান্সফার করছি আমার গোডাউন থেকে তারও গোডাউনে, তাহলে ট্রান্সফার সিলেক্ট করলাম। ওপরে দেখো দিয়ে দিয়েছে ট্রান্সফার, ইন্টার গোডাউন ট্রান্সফার হচ্ছে। ডেস্টিনেশন গোডাউন কোনটা হবে, কাকে পাঠাচ্ছি, তারক। তাহলে ডেস্টিনেশন গোডাউন কি হবে, তারক। তাহলে এখানে মিস্টার তারক সিলেক্ট করছি, ডেস্টিনেশন গোডাউন। নেম অফ আইটেম বলো, ফার্স্ট কি আছে, র্যাম, র্যাম তাহলে 15 পিস আছে। আচ্ছা এখানে এবার দেখো গোডাউনের নাম দিতে হবে, কোন গোডাউনে কোন গোডাউন থেকে বেরোচ্ছে, রাজাম। তাহলে এখানে দিয়ে দিলাম রাজাম গোডাউন। দেখো বুঝতে পেরেছো না, দেখে নাও। কত কোয়ান্টিটি, 5 পিস। তাহলে 5 দিলাম, রেড অটোমেটিক্যালি আমার দেওয়া হয়েছিল, দেখো রেড অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে।
শুধু আমাকে কোয়ান্টিটিগুলো দিতে হবে। পরেরটা দিয়ে দিচ্ছি এখানে সিপিইউ, এটাও দিয়ে দিচ্ছি রাজাম গোডাউনে ঢুকছে কপিস 5 পিস। পরের দিয়ে দিচ্ছি মাদারবোর্ড, রাজাম গোডাউনে থেকে বেরোচ্ছে 5 পিস। আর কি ছিল, মাউস, মাউস এখানে রাজাম গোডাউন 5 পিস। লাস্ট আছে আমার কি, কিবোর্ড। দেখে নাও হয়েছে সবকটা। তাহলে দেখো এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। আবার একটু স্টক সময়টা দেখে নাও কিছু চেঞ্জেস হয়েছে কিনা। তাহলে গোডাউনে তো আমার চেঞ্জ হবে, তাহলে আমার আগে যত ছিল আমার এখন কি রাজার গোডাউনে অত থাকবে? 5 পিস করে সব করে লেস হবে। দেখে নাও, দেখে নাও এখানে দেখো। আবার দেখো এর ভাগটা দেওয়া নেই, তাই তো? কোন গোডাউনে কত পিস আছে টোটালটা দেওয়া আছে। তাহলে অল্টের সাথে F5 প্রেস করলাম, দেখে নাও ছোট করে দিচ্ছি একটু। দেখো রাজাম গোডাউনে এখন দেখো কত হয়েছে, 15 পিস ছিল, 10 পিস আছে। আর বাকি 5 পিস কোথায় চলে গেছে দেখো, তারকের কাছে। সব কটাই তাই হয়েছে। তাহলে হয়ে গেল। নেক্সট কি বলেছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা তারপরেরটা, Out of all parts, Mr. Tarak uses 2 pieces of RAM, 1 pieces of keyboard, 1 pieces of CPU, 2 pieces of mouse, and 2 pieces of motherboard. আচ্ছা তাহলে দেখো এবার আমি ক্লাস কি করলাম, তাহলে তারককে ট্রান্সফার করেছি। তাহলে তারক কত পিস করে ইউজ করেছে এটা আমাকে ওখানে দিয়ে দিয়েছে। তাহলে সেটা আমাকে আবার কোথায় গিয়ে পাস করাতে হবে, ভাউচারে গিয়ে। তাহলে ভাউচারে গিয়ে কি প্রেস করব, আবার অল্ট F7 প্রেস করলাম। এবার বলো ট্রান্সফার হবে না কনজাম্পশন হবে? কনজাম্পশন হবে, কারণ কনজিউম করছে, ইউজ করছে। তাহলে দেখো এখানে কনজাম্পশন সিলেক্ট করলাম। তাহলে নেম অফ আইটেম কি আছে, সিপিইউ, এন্টার দিলাম। কোন গোডাউন, মিস্টার তারক। মিস্টার তারকই তো কনজিউম করছে, মিস্টার তারক সিলেক্ট করলাম। কত কোয়ান্টিটি, সিপিইউ 2টো। দেখো ভালো করে, 2টো আছে তো সিপিইউ। আচ্ছা দেখো না, CPU, দুটো RAM and দুটো RAM দেখে নাও হয়েছে। আবার এন্টার দিলাম। নেক্সট আছে মাদারবোর্ড, আবার এন্টার দিলাম। মিস্টার তারক একটা। আচ্ছা তারপরে সিপিইউ হলো, মাউস, আবার মিস্টার তারক কনজিউম করছে 2টো, কিবোর্ড একটা, আর লাস্ট আছে কি র্যাম, র্যাম 2টো। হলো, তাহলে কনজিউম করেছে। আবার একটু স্টক সামারিটা দেখে নাও। এন্টার অল্ট F5 প্রেস করছি। দেখো তো এবার একটু মিস্টার তারকের থেকে কমেছে কিনা দেখো। আগে দেখো মিস্টার তারক সিপিইউ কটা কনজিউম করেছে, একটা। ওর কাছে কটা ছিল, 5টা। দেখো 4টে আছে, কনজিউম করেছে। আচ্ছা তারপরে কোশ্চেন কি বলেছে পড়ো এবার। remaining all parts returned by Mr. Tarak to Rajan. রাজাম গোডাউন। তাহলে দেখো যে কটা ইউজ হয়নি সে আবার কোথায় ট্রান্সফার করে দিয়েছে, আমাকে ট্রান্সফার করে দিয়েছে মিস্টার তারক রাজামে। তাহলে আবার কোথায় যাব, ভাউচারে গেলাম, যেখানে ট্রান্সফার যেমন করেছিলাম সেম। তাহলে ভাউচারসে আছে, আবার অল্ট 7 প্রেস করলাম। আবার কোনটা হবে, ট্রান্সফার, কারণ যেহেতু আবার ট্রান্সফার করছে ট্রান্সফার সিলেক্ট করলাম। ডেস্টিনেশন গোডাউন এবার কি হবে, রাজাম হবে। রাজাম সিলেক্ট করলাম। নেম অফ আইটেম ফার্স্ট সিলেক্ট করছি র্যাম। কোন গোডাউন থেকে বেরোচ্ছে, তারক। তাহলে মিস্টার তারক সিলেক্ট করলেই দেখো তোমাকে এখানে দেখিয়ে দেবে যে ক পিস আমার পড়ে আছে, কত, 3 পিস। তাহলে তো আমি জানতে পারবো না তোমার কত পিস পড়ে আছে। তাহলে 3 ওখানে দেখে নেবে কোয়ান্টিটিটা। তাহলে 3টে, এন্টার দিলাম। তারপরে সিলেক্ট করছি এখানে মাদারবোর্ড, মিস্টার তারক সিলেক্ট করছি। মিস্টার তারক কত, 3 পিস। মাদারবোর্ডও 3 পিস আছে।
এন্টার দিলাম, তারপরে সিলেক্ট করছি এখানে সিপিইউ 4 পিস, মাউস 3 পিস, লাস্ট আছে আমার কিবোর্ড আছে 4টে। দেখে নাও, হলো। এন্টার দিয়ে সেভ করে দিলাম। তারপর কি বলেছে? তারপর হচ্ছে company sent a bill with 35% of profit, charges 12% of GST to tech industries with reference number tech/100। আচ্ছা, এবার কত টাকা আমার হলো কস্টিং সেটা এবার দেখে নিই। আমাকে 35% দিয়ে তারপর আমার এবার বিল পাঠাতে হবে তাকে টেক ইন্ডাস্ট্রিতে, তাই তো? এবার একটু দেখে নাও, যে আমার কত টাকা কস্টিং পড়েছে। পুরো যে এত কিছু আমি করলাম, কত টাকা আমার টোটাল কস্টিং পড়েছে, এটার জন্য আমার করা। ডিসপ্লে মোর রিপোর্টসে যাবে। হ্যাঁ, না, ওটা তো পারচেজ আমার। টোটাল তোমার এক্সপেন্স যেগুলো করেছো সেগুলো তো ধরতে হবে, লেবার চার্জ, ট্রাভেলিং চার্জ, ওগুলোও তো হবে। আচ্ছা, দেখে নাও, এবার স্টেটমেন্ট অফ ইনভেন্টরিতে যাচ্ছি। এখানে গিয়ে দেখো আছে জব ওয়ার্ক অ্যানালাইসিস, এন্টার করলাম। সিস্টেম আপগ্রেড, তাই তো ছিল জব, এন্টার করলাম। দেখে নাও টোটাল কত টাকা খরচা হয়েছে, দেখো আমার কত, 11,090। পুরো ডিটেলসে দেখার জন্য আবার সেম অল্ট F5 প্রেস করছি। দেখে নাও পুরো টোটাল দিয়ে দিয়েছে কত খরচা হয়েছে। তাহলে এর উপরে আমাকে কত করতে হবে? 35% প্রফিট রাখতে হবে, তাই তো? তাহলে দেখে নাও, এখানে ক্যালকুলেটরটা ওপেন করে নিচ্ছি। তাহলে 11,090 আছে। তাহলে 11,090 ইন্টু 135, 100 যোগ হয়ে, যেটা জানো নিশ্চয়ই কস্ট প্রাইসের সাথে এটা প্রফিট অ্যাড হয়ে যায়। এত পার্সেন্ট দিলাম, দিয়ে এন্টার করলাম। তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে, কত টাকার বিল লোকের টোটাল পাঠাবো? 14,971.50 এত টাকা আমাকে পাঠাতে হবে বিল করে। তাহলে দেখে নাও, ক্লোজ করে দিচ্ছি। এবার সেল করছি, দেখে নাও, ভাউচার্সে যাচ্ছি। ভাউচার্সে গিয়ে সেল করার জন্য F8 প্রেস করলাম, হলো। তাহলে এখানে হিসাবে আইটেম সেল করবো না, আইটেম সেল করছি না, তাহলে এখানে Ctrl+H প্রেস করলাম। তাহলে এটা কি করবে? অ্যাজ ভাউচার হিসাবে আমি সেল করছি। অ্যাজ ভাউচার সিলেক্ট করলাম। ডেবিট কি হবে? তাকে সেল করছি টেক ইন্ডাস্ট্রি। তাহলে ডেবিট কি হবে? টেক ইন্ডাস্ট্রি। তাহলে দেখে নাও, ক্রিয়েট করে নিচ্ছে, আমার তৈরি করা নেই। টেক ইন্ডাস্ট্রি এ কি হবে? আন্ডার সান্ড্রি সেল করছি, কি হবে? ডেটার্স। তাহলে সান্ড্রি ডেটার্স সিলেক্ট করে নিচ্ছি। এন্টার দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। কত টাকা দেখালো ওখানে? 14,000 কত? 971.50, এটাই তো ছিল। এন্টার করলাম, নিউ রেফারেন্স এন্টার করছি। তাহলে ক্রেডিট কি হবে? সেলস, তাই তো? সেল করছি। তাহলে দেখে নাও, ক্রেডিট সেলস আন্ডার সেলস অ্যাকাউন্ট, সেভ করে দিচ্ছি। আচ্ছা, এবার একটু দেখে নাও, যখন এখানে করবে না, যে সেলসের লেজারটা যখন তৈরি করবে, এই যে ইনভেন্টরি ভ্যালু আর এফেক্ট, এটা কিন্তু ইয়েস থাকবে, এটাকে নো করবে, নাহলে কিন্তু ভাউচার পাস হবে না। কারণ দেখো, এখানে সেল করলে কি আমার ইনভেন্টরি ভ্যালু কি কিছু এফেক্ট করছে? আমি কি এটা ইনভেন্টরির জন্য করছি না, তাহলে এটা কিন্তু নো করে দেবে, নাহলে কিন্তু ভাউচারে পাস করাতে পারবে না। হ্যাঁ, তাহলে এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করলাম। দেখে নাও, চলে এসছে এখানে কস্ট সেন্টার, সিস্টেম আপগ্রেড সিলেক্ট করছি, করে অ্যাকসেপ্ট করে দিলাম, হলো। এবার দেখেন আমার কত টাকা প্রফিট হলো। ডিসপ্লে মোর রিপোর্টসে গেলাম, স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, জব ওয়ার্ক অ্যানালাইসিস,
সিস্টেম আপগ্রেড দেখে নাও কত টাকা প্রফিট হয়েছে 3,881 টাকা প্রফিট 35% বলেছে আর তুমি তোমার হলে তুমি 80% করবে কোশ্চেনে যেটা বলেছে ওটাই করবে আমার এতটা বলতে যাচ্ছি কোয়েশ্চেন এটা উচিত না এটাই হচ্ছে পুরো জব ওয়ার্ক অ্যানালাইসিসটা এইটা জানার আরেকটা আছে দুটো আছে লাস্ট দুটোটা কিছুই না লাস্টে চেক দিয়েছে ওরা ব্যাংকে ডিপোজিট করেছে ওই এটাই আছে সেই তো মানে ভিডিওটা আপলোড করে দিচ্ছি